বুঝতে পারবো। আরাফ লিখেছেন, খতম তারাবি পড়ার মধ্যে যদি একদিন কোনো কারণে তারাবি মিস হয়ে যায় তাহলে কি কি করণীয় আছে, আর খতম তারাবি সোয়াব কি পাওয়া যাবে কি না সেটা জানতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। বর্তমান সময় এই প্রশ্নটি করার সবচেয়ে বড় কারণ হলো এটা যে রমজান মাস আমাদের শুরু হয়, কিন্তু আমাদের কাজকর্মগুলো কিন্তু চলতেই থাকে। হ্যাঁ, অফিস আওয়ার চলতে থাকে। এই রমজানে বোধহয় স্কুল কলেজগুলো খোলা, 20 রমজান পর্যন্ত, 20 তারিখ পর্যন্ত খোলা ছিল। তো এই জন্য আমরা অনেক সময় ব্যবসার খাতিরে, অনেক সময় চাকরির সুবাদে, বা এখন যে রাস্তাঘাটে জ্যাম জট বিশেষ করে, আমরা সঠিক জায়গায় আসতে পারি না, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় আসতে পারি না। এই জন্য ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু আমাদের তারাবিতে খতমের যে বিষয়টি, এটা অনেকের ছুটে যাচ্ছে। তো এই জন্য আমাদের কি করণীয়? তো আমরা প্রথমে জেনে রাখি যে তারাবি পড়া এবং খতমে তারাবি পড়া ইসলামে এটার কি গুরুত্ব রয়েছে। যেমন ইসলামে তারাবির গুরুত্ব কি? প্রতিদিন 20 রাকাত তারাবির নামাজ পড়তে হবে। প্রতিদিন তারাবির নামাজ পড়া, এটা প্রথম রমজান থেকে যতদিন না পর্যন্ত ঈদের চাঁদ না দেখা যায় সেই কয়দিন পর্যন্ত প্রতিদিন আমার তারাবি পড়তে হবে। কিন্তু এটা সূরা তারাবি হোক আর খতমে তারাবি হোক, এই তারাবিটা সুন্নতি মুআক্কাদা, এইটা আমার পড়তে হবে। এবং পাশাপাশি এই খতম তারাবির, এই তারাবি যে হবে, তারাবির সাথে সাথে তারাবির ভিতরে এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করা, এটা আবার সুন্নত, এটা আলাদা একটা সুন্নত। তো দুইটা সুন্নত পাশাপাশি রাখার জন্য বর্তমানে একটা সুন্দর সিস্টেম করা হয় যে তারাবিও চলতে থাকলো, তারাবির সুন্নত আদায় হয়ে গেল, এবং তারাবির ভিতরে খতমের যে সুন্নতটা এটাও আদায় হয়ে গেল। তো 27 পর্যন্ত, এটা যেহেতু সর্বসম্মতিক্রমে অনেক বড় একটি জামাত বলেছে যে 27 রমজানে কদরের সম্ভাবনা খুব বেশি, এই জন্য ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক একটা নির্দেশনা রয়েছে সমস্ত মসজিদগুলো ওই নিয়ম আকারে তারাবিগুলো পড়ায়। মসজিদগুলোতে তারাবিগুলো হয় যেন প্রথম 6 দিনে 9 পারা, পরে 1 পারা করে যেন 27-এ খতম হয়ে যায়। তো এই জন্য প্রতিদিন পরবর্তীতে 1 পারা করে তেলাওয়াত থাকে। তো এই ভাইটি বলেছেন যে একদিন তার ছুটে গিয়েছে, তো এই জন্য অনেক বড় একটি কথা, তিনি পরবর্তীতে তারাবি পড়েছেন কিনা এটা আমি জানি না। ভাইয়ের কাছে এবং সকল মানুষের কাছে আমার একদম স্পষ্ট করিনি থাকবে যে কোনো কারণে যদি আমাদের মসজিদের তারাবিটা ছুটে যায়, এই জন্য এই না যে আমার তারাবিটা ছুটে গেল আমি একা কি করে তারাবি পড়বো। আমার প্রথম কাজ হলো আমি তারাবিটা পড়ে নিব। কেমন? আমি তারাবিটা পড়ে নেব, সূরা দিয়ে আমি তারাবিটা পড়ে নেব। একা একা তারাবি পড়া যায়। এখন আমি যেহেতু জামাতটা পেলামই না, তার মানে এই না আমার খতমও গেল তারাবিও গেল, এটা যেন না হয়। আমার দ্বারা একটা সম্ভব, কি সম্ভব? তারাবিটা কভার করে নেওয়া, এটা সম্ভব। যেন আমি বাস 10টা বেজে গেল, 11টা বেজে গেল, 12টা বেজে গেল, আমি কি করলাম? তারাবিটা পড়ে নিলাম। পাশাপাশি খতমের যে এটা আছে, এটা আমি কি করলাম? প্রথমত নিজে তেলাওয়াত করে নিলাম, তাহলে সবচেয়ে সুন্দর হয়। আর যদি এটা আমি নিজে তেলাওয়াত করতে না পারি, অন্য কেউ তেলাওয়াত করতে পারে, তার কাছ থেকে আমি শুনে নিলাম, তাহলে আশা করি ইনশাল্লাহ তারাবিও হয়ে যাবে, ইনশাল্লাহ খতমও আদায় হয়ে যাবে। এটা একটা বেশ চমৎকার একটা কথা। আসলে এটা অনেকেরই হয়তো জানা ছিল না যে শোনার মাধ্যমেও হয়তোবা সেই সোয়াবটা পাওয়া যায়, এটা অনেকের ধারণা খুব কম ছিল। আর ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি আরো অনেক, কিন্তু যেটা আরাফ আপনি যে প্রশ্নটা করেছেন, আমি আশা করি আপনি উত্তরটা অবশ্যই পেয়ে গিয়েছেন। এবং এছাড়া আরো কিছু প্রশ্ন আছে, যেমনটা